এবং মেয়ে ছেলেপুলে শাড়ি কাপড় সব ভিজে যাচ্ছে। তো 1 হেঁটো করে কাদা পড়ে, জলের উপরে মেয়ে ছেলেপুলে ভিজে পড়ে যাওয়া আসা, স্কুলের বাচ্চাদের সব বই খাতা ভিজে যায় পড়ে গেছে। নমস্কার। এই মুহূর্তে সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হলো সুন্দরবনের ফেরি পারাপারের সমস্যা। সুন্দরবনে এমন বহু ফেরিঘাট রয়েছে যেখানে ফেরিঘাটের মাঝিরা নৌকোকে এপার থেকে ওপারে যাত্রীদের পৌঁছে দিতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে নদীর নাব্যতা কমে গেছে, নদী গর্ভে প্রচুর পলি জমে গেছে। তার জন্য ভাটার সময় নৌকো বেঁধে যায়, সঠিকভাবে যাত্রী পারাপার করতে পারে না তারা। আর তার জন্য হাজার হাজার মানুষকে নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। বিশেষ করে ভাটার সময় স্কুলের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে স্কুলে গিয়ে পৌঁছাতে পারে না। ভাটার সময় গর্ভবতী মারা সঠিক সময় হসপিটালে পৌঁছাতে পারে না। পথে ঘাটে তাদের প্রসব হয়ে যায়, অনেক মা তার প্রাণ হারায়। জোয়ারের সময় ফেরি চলালে তেমন কোনো অসুবিধা হয় না বললেই চলে, কিন্তু ভাটার সময় যখন নৌকো বন্ধ হয়ে যায়, ফেরি পারাপার বন্ধ হয়ে যায়, সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা সঠিক সময় স্কুলে গিয়ে পৌঁছাতে পারে না। স্কুলের টিচাররা স্কুলে গিয়ে সঠিক সময় পৌঁছাতে পারে না। বিশেষ করে যে সমস্ত সরকারি কর্মচারী থাকে, ব্যবসায়ীরা থাকে, তারাও সঠিক সময় তার কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছাতে পারে না। গর্ভবতী মায়েরা সঠিক সময় হসপিটালে পৌঁছাতে পারে না। পথে ঘাটে মায়েদের প্রসব হয়ে যায়, অনেক মা আবার পথে প্রাণ হারায়। হাজার হাজার মানুষ প্রতিদিন যারা কর্মক্ষেত্রে কলিকাতায় যায়, কলিকাতা থেকে ফিরে তাদেরও চরম দুর্ভোগে পড়তে হয়। এছাড়া স্থানীয় যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদেরও চরম দুর্ভোগের মাঝে পড়তে হয়। এছাড়া বহু স্থানীয় মানুষ রয়েছে, তাদের নিত্যদিনের সঙ্গী হলো এই ফেরি পারাপারের সমস্যা। এখান থেকে মুক্তি কোথায়? আর এইরকম একটা ফেরিঘাট হলো রাধানগর শম্ভুনগর ফেরিঘাট, যেটা ডুগডুগির খেয়াঘাট নামে সবাই চেনেন। এই ডুগডুগি ফেরিঘাটে জোয়ারের সময় তেমন কোনো অসুবিধা না থাকলেও ভাটার সময় কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয় স্থানীয় মানুষরা, স্কুলের ছাত্রছাত্রী ও গর্ভবতী মায়েদের। বিশেষ করে ভাটার সময় যখন ডুগডুগি ফেরিঘাট বন্ধ হয়ে যায়, তখন স্থানীয় মানুষ এবং যারা ব্যস্ত থাকে তারা নদীর পলি কাদা মাটির উপর থেকে এক পার থেকে অন্য পার থেকে তারা হেঁটে পারায়, সেই সময় ঘটে যায় নানা ধরনের দুর্ঘটনা। তাই রাধানগর এবং শম্ভুনগর স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটাই বক্তব্য, এই ফেরি পারাপারের সমস্যা থেকে তারা দ্রুত মুক্তি পেতে চান। তারা এই ফেরি পারাপারের সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, বিশেষ করে যাতে কংক্রিটের ব্রিজ হয়, সেই রকম দাবি তারা দীর্ঘদিন থেকে করে আসছে। আর ডুগডুগি খেয়াঘাটে কংক্রিটের ব্রিজ হলে স্থানীয় মানুষের এই খেয়া পারাপারের সমস্যা মিটে যাবে বলে স্থানীয় মানুষ এটা দাবি করছে। ডুগডুগি খেয়াঘাটে যে সমস্ত সাধারণ মানুষ যারা প্রতিদিন যাতায়াত করে, আমরা শোনাবো স্থানীয় মানুষ কি বলছেন। হ্যাঁ, একদম নিচ পর্যন্ত যেতে হবে, গেলে মানে প্যাসেঞ্জার খুব অসুবিধে। যারা স্যুট বুট পরে আসছে প্যাসেঞ্জার, তারা প্যান্ট ফ্যান্ট সব গোটাতে হচ্ছে অনেকটা, এবং মেয়ে ছেলেপুলে শাড়ি কাপড় সব ভিজে যাচ্ছে। তো 1 হেঁটো করে কাদা পড়ে, জলের উপরে মেয়ে ছেলেপুলে ভিজে পড়ে যাওয়া আসা, স্কুলের বাচ্চাদের সব বই খাতা ভিজে যায় পড়ে গেছে। শোন, এমএলএ সবাই দেখে গেছে, এসে বলে হ্যাঁ করে দেবো, আমরা রিপোর্ট করছি, ওই শুধু বলে চলে যায়। হসপিটাল বলতে গেলে ক্যানিং হসপিটাল, তার এদিকে আর কোনো হসপিটাল নাই। তো এতগুলো মানুষের এতটা, এই যে 14টা অঞ্চলের ভিতরে 5টা অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো এই জায়গাটা অটোমেটিকলি কাদা। তো এরকমভাবে কষ্ট করেই যাতায়াত করতে হয়। এটা আমাদের এমএলএ সাহেব যে মাননীয় সুব্রত মণ্ডলকে জানানো হয়েছে। শম্ভুনগর রাধানগর ডুগডুগি ফেরিঘাটে যে নিত্যদিনের ফেরি পারাপারের সমস্যা, এ ব্যাপারে বিজেপি নেতা যে কথা বললেন সেটা শোনাবো আপনাদের। দেশের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে একটা কংক্রিটের ব্রিজ করে দেওয়া হবে। কংগ্রেস হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার রাজা। এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেমন দুর্নীতিরও সম্পর্ক আছে। এবারে আপনাদের শোনাবো ডুগডুগি খেয়াঘাটে যে সমস্যা রয়েছে, আরএসপি নেতা তিনি কি বললেন। 100 দিনের কাজের টাকা, নদীর চর দখল করা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, করের টাকা, সেই টাকা আত্মসাৎ করা, কাটমানি খাওয়া, এটাই হচ্ছে তৃণমূলের আসল নেতা নেত্রী জনপ্রতিনিধিদের কাজ। এরা সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কখনো এরা এসব নিয়ে মাথা ঘামায়নি। ডুগডুগি ফেরিঘাটে যে স্থানীয় মানুষের যাতায়াতের সমস্যা, এই সমাধানের জন্য স্থানীয় মানুষ একটাই দাবি করছে, এই ডুগডুগি ফেরিঘাটে যদি কংক্রিটের ব্রিজ হয়ে যায় তাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাই স্থানীয় মানুষ যাতে দ্রুত কংক্রিটের ব্রিজ হয় সেই দাবি জানিয়ে আসছে। ডুগডুগি ফেরিঘাটের যে ফেরি সমস্যা রয়েছে সে ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা তিনি যে কথা শোনালেন সেটা শোনাবো আপনাদের। বিষয়টা নিয়ে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় বিধায়কের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, ওখানে যাতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়। এটা সত্যিকারে মানুষের একটা সমস্যা বা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে।
আর ডুগডুগি ফেরিঘাটে যেদিন কংক্রিটের ব্রিজ হয়ে যাবে সেদিন শম্ভুনগরবাসী হাসবে, হাসবে রাধানগরবাসী, হাসবে সুন্দরবনবাসী। তো সকলকে নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।